রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, যাকে চারটি জিনিস দান করা হলো তাকে দুনিয়া এবং আখিরাতের যাবতীয় কল্যাণ দান করা হলো। কালবুন শাকিরুন, এক নম্বর, যারে শুকরগুজার ওয়ালা অন্তর দান করা হলো, তারে যেন পৃথিবীর সব কল্যাণ দান করা হলো। ওয়ালিসানুন যাকিরুন, আর জিকির ওয়ালা জবান যাকে দান করলো, যে জবানে আল্লাহর জিকির করে, এরকম একটা জবান পাইল, তাকে যেন পৃথিবীর মধ্যে দুনিয়া এবং আখিরাতের যাবতীয় কল্যাণ দান করা হলো। এমন ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কলবুন শাকিরুন লিসানুন যাকিরুন বদনুন আলাল বালায়ে সাবিরুন, এমন শরীর দান করা হলো যে শরীরটা সবর ধারণ করে, ধৈর্য ধারণ করে, যে শরীরটা সবর ধারণ করে, ধৈর্য ধারণ করে, মুসিবতের সময় ধৈর্য ধারণ করে, এমন বদন যাকে দান করা হলো তাকে যেন দুনিয়া এবং আখিরাতের কল্যাণ দান করা হলো। রাসূল 4 নম্বরে বলেন, যাওজাতুন লা তাবগিহি খাওনান ফি নাফসিহা ওয়ালা মালিহি, আর যাকে এমন স্ত্রী দান করা হলো যে তার স্বামীর অগোচরে স্বামীর মালের এবং তার ইজ্জতের হেফাজত করে, এমন স্ত্রী যাকে দান করা হলো তাকে যেন দুনিয়া এবং আখিরাতের যাবতীয় কল্যাণ দান করা হলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা আয়াতে কারিমে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة। আল্লাহ রব্বুল আলামিনের একটা নিদর্শন হচ্ছে, আল্লাহ রব্বুল আলামিন তোমাদের স্ত্রীদেরকে তোমাদের থেকে সৃষ্টি করেছেন যাতে তোমরা শান্তি পাও, আর আল্লাহ রব্বুল আলামিন একে অপরের প্রতি উলফত আর মহব্বত সৃষ্টি করে দিয়েছেন। আয়াতের শাব্দিক তর্জমা। সম্মানিত হাজিরিন, আমি আয়াত পড়া দেখে অনেকে বুঝতে পারছেন যে কি ব্যাপারে কথাবার্তা বলবো। অর্থাৎ আমার আজকের আলোচ্য বিষয় হচ্ছে আজওয়াজে জিন্দিগি, স্বামী স্ত্রীর জিন্দিগি ব্যাপারে কিছু কথাবার্তা বলবো অল্প সময়ের ভিতরে। আল্লাহ তাআলা আমাকে বলার, আপনাদেরকে শোনার আর সেই অনুযায়ী আমল করার মতো সকলকে তৌফিক দান করুক, সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, আপনি ব্যবসা বাণিজ্য করেন, বিভিন্ন কিছু করেন, ক্ষেত খামারে কাজ করেন, বিভিন্ন জায়গার মধ্যে কাজ করেন, ঘরের ভিতরে যাওয়ার পরে যদি শান্তি না থাকে তাহলে আপনার কোনো কিছুতেই শান্তি থাকবে না। ঘরের ভিতরে যাওয়ার পরে স্বামী স্ত্রীর যদি ঝগড়া হয় তাহলে আপনার আর আমার কোনো কিছুতেই শান্তি থাকবে না। ঘরের ভিতরে আপনি শান্তি পান, বাহিরে অনেক কিছু হোক, বাহিরে আপনি অনেক কিছু কাম পরিশ্রম করেন, শ্রম দেন, ব্যবসা বাণিজ্য করেন, ওইগুলোর মধ্যে শ্রম দেওয়ার পরে আপনার ঘরে যাওয়ার পরে যদি আপনি বিবির সাথে শান্তিতে একটু কথাবার্তা বলতে পারেন, থাকতে পারেন, মনে করবেন আপনার মুহূর্তের ভিতরেই সারা দিনের ক্লান্তি পরিশ্রম সব কিছু দূর হয়ে যাবে। এ কারণে আমি আপনাদের সম্মুখে কিভাবে চললে আজওয়াজে জিন্দেগির মধ্যে বরকত হয়, স্বামী স্ত্রীর সাথে মহব্বত আর উলফত হয়, সে ব্যাপারে কিছু কথাবার্তা বলবো। হাদিস শরীফের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি। রাসূল বলেন, তোমাদের মধ্যে উত্তম ওই ব্যক্তি যেই ব্যক্তি তার পরিবারের মধ্যে উত্তম, আর আমি আমার পরিবারের মধ্যে উত্তম। জোরে বলি সুবহানাল্লাহ। রাসূল কি বললেন? ওই ব্যক্তি উত্তম, খায়রুকুম তোমাদের মধ্যে উত্তম যে তার পরিবারের কাছে উত্তম, যে তার স্ত্রীর কাছে উত্তম, যে তার স্ত্রীর কাছে ভালো, সে তোমাদের মধ্যে ভালো, আর আমি আমার স্ত্রীদের মধ্যে ভালো। প্যারা হাজরিন, রাসূল বলেছেন তুমি ভালো খারাপ তার সার্টিফিকেট কোন জায়গায় থেকে নিবা? তুমি ভালো এবং খারাপ তার সার্টিফিকেটটা নিতে হবে তোমার স্ত্রীর কাছ থেকে। তুমি ভালো খারাপ তার সার্টিফিকেট নিতে হবে স্ত্রীর কাছ থেকে। তুমি ভালো কি খারাপ, তোমার ভালো খারাপের সার্টিফিকেটটা স্ত্রী থেকে নিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন
যাকে চারটি জিনিস দান করা হলো তাকে দুনিয়া এবং আখিরাতের যাবতীয় কল্যাণ দান করা হলো। কালবুন শাকিরুন, এক নম্বর, যারে শুকরগুজার ওয়ালা অন্তর দান করা হলো, তারে যেন পৃথিবীর সব কল্যাণ দান করা হলো। ওয়ালিসানুন যাকিরুন, আর জিকির ওয়ালা জবান যাকে দান করলো, যেই জবানে আল্লাহর জিকির করে এরকম একটা জবান পাইল, তাকে যেন পৃথিবীর মধ্যে দুনিয়া এবং আখিরাতের যাবতীয় কল্যাণ দান করা হলো। এমন ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কলবুন শাকিরুন লিসানুন যাকিরুন বাদনুন আলাল বালায়ে সাবিরুন, এমন শরীর দান করা হলো যে শরীরটা সবর ধারণ করে, ধৈর্য ধারণ করে, যেই শরীরটা সবর ধারণ করে, ধৈর্য ধারণ করে, মুসিবতের সময় ধৈর্য ধারণ করে, এমন বদন যাকে দান করা হলো তাকে যেন দুনিয়া এবং আখিরাতের কল্যাণ দান করা হলো। রাসূল 4 নম্বরে বলেন, যাওজাতুন লা তাবগিহি খাওনান ফি নাফসিহা ওয়ালা মালিহি, আর যাকে এমন স্ত্রী দান করা হলো যে তার স্বামীর অগোচরে স্বামীর মালের এবং তার ইজ্জতের হেফাজত করে, এমন স্ত্রী যাকে দান করা হলো তাকে যেন দুনিয়া এবং আখিরাতের যাবতীয় কল্যাণ দান করা হলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, বুঝতে পারলাম রাসূল বলেন, যে ব্যক্তি যার স্ত্রী নিজের ইজ্জতের হেফাজত করে আর স্বামীর মালের হেফাজত করে ওই স্ত্রীটা বড় উত্তম স্ত্রী। যে এরকম স্ত্রী পাইল সে যেন একটা জান্নাতের টুকরা পাইল। ঘরের ভিতরে শান্তি নাই তো যারা দুনিয়ার কোথাও শান্তি পাইবেন না। এ কারণে ঘরের ভিতরে শান্তি পাইতে হলে নেককার স্ত্রী দরকার। ঘরের ভিতরে শান্তি পাইতে হলে আপনার ভালো স্ত্রীর দরকার। এ কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বিবাহ শাদী করতে গেলে তোমরা দ্বীনদারিত্বের প্রাধান্য দিও। আমরা তো আসলে বিবাহ শাদী করতে গেলে দ্বীনদারিত্বের প্রাধান্য দেই না। দেখি কোনটা সুন্দর, যেটা সুন্দর এটারে বিবাহ করার চেষ্টা করি। যত কিছু রাত ছেলেটা এমন পাগল হয়েছে, বাবারে এর ওই মেয়ে এনে দিতে হবে, এই সুন্দর মায়া ছাড়া আর থাকবে না, আর না হয় সে গলায় দড়ি দিয়ে মইরা যাইব, এরপরও এই মেয়ের দরকার। কিন্তু দ্বীনদারিয়ত খুঁজে না। রাসূল বলেন, ফাজফার বিজাতিদ দ্বীন, তোমরা দ্বীনদারিয়তের প্রাধান্য দিও। তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়া লিহাসবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাজফার বিজাতিদ দ্বীন। রাসূল বলেন, 4টা জিনিস দেখে মানুষ বিবাহ করে। তুনকাহুল মারআতু লিআরবাইন, লিমালিহা, ধন দেখে বিবাহ করে, ওয়া লিজামালিহা, সৌন্দর্য দেখে বিবাহ করে, ওয়া লিহাসবিহা, আর বংশ দেখে বিবাহ করে, বলে দ্বীনিহা, দ্বীনদারিয়ত দেখে বিবাহ করে। রাসূল বলেন, তোমরা এই 4টার মধ্যে ফাজফার বিজাতিদ দ্বীন, দ্বীনদারিয়ত দেখো, সৌন্দর্যতা দেখো না। প্যারে হাজিরিন, আমরা অনেক সময় কি করি, আপনার ছেলেদেরকে বিবাহ করাইতে গেলে সৌন্দর্য দেখি, আবার অনেক সময় আমরা মেয়েদেরকে বিবাহ দিতে গেলেও আপনার ওইটা টাকাওয়ালা কিনা না সেইটা দেখি। অথচ রাসূল বলেন, দিনদার ছেলে, যেই ছেলেটা নামাজ পড়ে, যার মধ্যে দিন আছে, ওই ছেলের কাছে তুমি মেয়েকে বিবাহ দিয়ে দাও। তোমার মেয়ে দিনদার ছেলে পাইছো, বিবাহ দিয়ে দাও। প্যারা হাজিরিন, দিনদারিয়ত দেখতে হবে। যদি দিনদারিয়ত থাকে তাহলে এই ঘরটায় এই স্ত্রীর মাধ্যমে শান্তি পাওয়া যাবে। আর যদি আপনার দিনদারিয়ত থাকে না, খালি সুন্দর দেখেন, সুন্দর দেখে বিবাহ করলেন, প্রেম করে বিবাহ করলেন, বিবাহ করাইলেন, তাহলে এক সময় দেখবেন এইটা আপনার ঘরে থাকবে, আবার আপনার ঘরে থাইকে আরেকটার সাথে লাইন করবে, আবার দেখা যায় অনেক সময় আরেকটার সাথে পালাইয়াও যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। প্যারা হাজিরিন, কারণে আপনাকে আমাকে রাসূল শিক্ষা দিয়েছেন, বিবাহ করার ক্ষেত্রে দ্বীনদারিয়ত দেখে বিবাহ করতে হবে, দ্বীনদারিয়তকে প্রাধান্য দিতে হবে। লাখ টাকা পয়সা সুন্দর চাইলে চলবে না, দ্বীনদারিয়ত দেখে আমরা বিবাহ করব। প্যারা হাজিরিন, তো বলতেছিলাম, প্রথমে আমরা ভুল করে ফেলি। আপনারা বিবাহ করতে গেলে, ছেলে মেয়েদেরকে বিবাহ করাইতে গেলে দ্বীনদারিয়ত দেখি না, মেয়েদেরকে বিবাহ দিতে গেলে টাকা পয়সা দেখি, আর ছেলেদেরকে বিবাহ করাইতে গেলে সুন্দর দেখি। মেয়েটা সুন্দর কিনা, না সুন্দর হলে হইছে, আর কিছু লাগে না, টিয়া পয়সা থাকলে থাকবো, না থাকলে নেই। দ্বীনদারিয়ত এভাবে বলি না আমরা। যদি দ্বীনদারিয়ত বলতাম তাহলে দেখতেন সমাজটা সুন্দর একটা সমাজ হয়ে যেত। কারণ যে মেয়েটা আপনার দেখলে হইলে যে এর তো দ্বীনদারিয়ত নাই,
এ কারণে বিবাহ হচ্ছে না, টিকটকে সময় কাটায়। আর মানুষের মৃত না যদি, তাহলে দেখবেন হেয়াও বুরকা ফিন্দা করলে নাম কিছু বিচার। প্যারা হাজিরিন, এ কারণে সমাজটাকে ভালো করতে হলে প্রথমে আপনাকে আমাকে, আমি আপনি ছেলেকে বিবাহ করাইতে যাই, দিনদারিয়ত দেখব, মেয়েকে বিবাহ দিতে যাই, দিনদারিয়ত দেখব, দিনদারিয়ত দেখে প্রাধান্য দিয়ে আমি আপনি আমার আপনার ছেলে মেয়েদেরকে বিবাহ করাইব। প্যারা হাজিরিন, এ কারণ যে ঘরের মধ্যে দিন আছে ওই ঘরের মধ্যে শান্তি আছে। আমার আপনার মধ্যে তো দিন নাই, দিন খুঁজি না, কিভাবে ঘরের ভিতরে ঢুকলে শান্তি পাইব সেটা খুঁজি না। প্যারা হাজিরিন, আমি আপনি ঘরের ভিতরে যখন যাই, হাদিস শরীফের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার আপনার সাথে শয়তানও চলে, আমার আপনার সাথে শয়তানও যায়। কিন্তু বান্দা যখন ঘরের ভিতরে সালাম দিয়ে প্রবেশ করে, তখন শয়তানটা পিছন থেকে সরে যায়। সালাম দিবে আর বিসমিল্লাহির রহমানির রহিম বলে ঘরের ভিতরে ঢুকবে। রাসূল বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম আর সালাম দিয়ে যদি ঘরের ভিতরে প্রবেশ করতে পারেন, তাহলে শয়তান পিছন থেকে চলে যায়। প্যারে হাজিরিন, শয়তান বেজার হয়ে যায়। আমি আপনি কয়দিন ঘরের ভিতরে ঢুকতে গেলে সালাম দিয়া ঢুকি, কয়দিন বিবিরে সালাম দিছি, বাবারে যে লজ্জা করে বিবিরে কেমনে সালাম দিব। আসে না এমন মানুষ, লজ্জা করে বিবিরে সালাম। অথচ রাসূল বলেন, যেই ঘরের ভিতরে বিবিরে সালাম দিয়ে প্রবেশ করবে, রাসূল বলেন এই ঘরের ভিতরে শয়তান ঢুকতে পারবে না, তাদের মধ্যে উলফত আর মহব্বত পয়দা হবে। আর যদি আমার আপনি সালাম দিয়ে ঘরের ভিতরে ঢুকি না, বিসমিল্লাহ বলে ঘরে ঢুকি না, তাহলে আপনার আমার সাথে শয়তান ঢুকে, শয়তান ঢুকাইয়া স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বাঁধাইয়া একসময় তালাকের ব্যবস্থা করে দেয়। আর তালাক হওয়ার পরে কত যে মায়া পয়দা, ওই বাবারে এই ভুল করে লেছি, আমার মুখ থেকে ভুল করে বার হয়ে গেছে গা, হুজুর দেখেন কোনো ফাঁক ফুরুক আছে কিনা না, বোর্ডার হাজায় কিনা না, হেবলা দেখা যায় একেবারে মহব্বতে করে শেষ নাই। আর এর আগে গদা দিয়া খালি বাইরা বেরিয়ে চলে, এমন হয় না? প্যারা হাজিরের কারণে আমার আপনার আজদোয়াজি জিন্দিগির মধ্যে সুন্নত তরিকা নাই, সুন্নত তরিকা আমি আপনি আজদোয়াজি জিন্দেগি গঠন করি না। এ কারণে আপনার আমার পরিবারের মধ্যে শান্তি নাই। এখানে রাসূল বলেন, তুমি যখন ঘরের ভিতরে ঢুকবা, ঢুকার সময় সালাম দিয়ে বিবিরে সালাম দিয়ে ঢুকবা। যদি বিবিরে সালাম দিয়ে ঢুকো, তাহলে তোমার সাথে শয়তান ঘরের ভিতরে প্রবেশ করতে পারবে না। প্যারে হাজিরে, আমরা সালাম দিয়ে ঘরের ভিতরে ঢুকবো। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, স্বামী স্ত্রীর দিকে তাকাইলে হাসির নজর নিয়ে তাকাইবে, আর স্ত্রী স্বামীর দিকে তাকাইলে হাসি দিয়া তাকাইবে। হাদিস শরীফের মধ্যে আছে, রাসূল বলেন, স্ত্রী যদি স্বামীর দিকে হাসি নিয়ে তাকায় আর স্বামী যদি স্ত্রীর দিকে হাসি দিয়া তাকায়, আল্লাহ তাআলা তাদের হাসি দেখে হাসেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন না? প্যারা হাজিরিন, স্বামীর দিকে স্ত্রী হাসি নিয়ে তাকাইবে, স্ত্রী স্বামীর দিকে হাসি নিয়ে তাকাইবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের হাসি দেখা আল্লাহ রাব্বুল আলামিন হাসেন। কত বরকতময় জিন্দেগি। আমি আর আপনার স্বামীর স্ত্রীর দিকে তাকাইলে কি হাসি দিয়া তাকাই, কত রাগ গুসা নিয়ে তাকাই, বাবা রে এইটা উল্টা পাল্টা করছুট কে লেগা, কেমনে এমনি হইছে, এটা এমনি চোখে লেগা। আর দেখা যায় বাবির সাথে কথাবার্তা বলতে হইলো কত মায়ার ভাষায় কথা কই। ভাই রাগ করেন না, যেরকম হচ্ছে যেটা বলতেছি। ভাই শালীর সাথে কথাবার্তা বললে দেখা যায় কত মিষ্টি মিষ্টি কথাবার্তা বলতেছি। বিআইনের সাথে কথাবার্তা বললে দেখা যায় কত মিষ্টি মিষ্টি কথা আসে। আর স্ত্রীর সাথে কথাবার্তা বলতে দেখা যায় কত ধমক দিয়া কথাবার্তা বলি। অথচ রাসূল বলেন, যদি স্ত্রীর দিকে তুমি মায়ার নজর নিয়ে কথাবার্তা বলো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এরকম হাসি দেখে হাসবেন। আর বিবিরা যারা বউ আছেন, মা বোনরা মাইক থেকে ওয়াজ শুনতেছেন, রাগটা করেন না বলতেছি। প্যারা হাজিরিন, অনেক বিবি